হ্যালো বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি যাব রামেশ্বর জল ঢালতে। তো যাচ্ছি হচ্ছে লোধাশুলি দিয়ে। এটা হচ্ছে লোধাশুলির জঙ্গল। ঝাড়গ্রামে জঙ্গলটার মতন দেখাচ্ছে। ঝাড়গ্রামের রাস্তাটা একটু চড়া, এটা একটু সরু শুধু। সুবর্ণরেখা নদী থেকে 150 মিটার উচ্চতায় পৌঁছে যাবেন রামেশ্বর মন্দিরে। শুনেছি শ্রী রামচন্দ্র তপোবন থেকে লবকুশ সহ পক্ষীরাজ ঘোড়ায় করে অযোধ্যায় ফিরছিলেন। ঠিক সেই সময় শ্রী রামচন্দ্রের তীর সুবর্ণরেখা নদীর তীরে পড়ে যায়। শ্রী রামচন্দ্র তীরটি নিতে ওই স্থানে অবতীর্ণ হয় সবাইকে নিয়ে। চারপাশের সুন্দর পরিবেশ দেখে দেবী সীতা শ্রী রামচন্দ্রের কাছে শিব ঠাকুরের পুজো করার ইচ্ছা প্রকাশ করেন। শ্রীদেবী সীতার ইচ্ছা প্রকাশ করার জন্য ওই বালি দিয়ে শ্রীরামচন্দ্র 11টি শিবলিঙ্গ তৈরি করেন। তারপরেই শোনা গেছে যে শ্রীরামচন্দ্র স্বয়ং বিশ্বকর্মার সহায়তায় এই রামেশ্বর মন্দিরটি নির্মাণ করেন। শ্রীরামচন্দ্রের সর পড়ে যাওয়ার কারণে এই মন্দিরের সৃষ্টি, তাই নামকরণ হয়েছিল রামেশ্বর। সম্পূর্ণ মন্দিরটি উড়িষ্যা থেকে আনা লাল পাথর সাজিয়ে তৈরি করা হয়েছিল। দেখতে খুব সুন্দর লাগছে। মন্দিরটি 3টি ভাগে ভাগ করা রয়েছে। প্রথমটি গর্ভ মন্দির এবং গর্ভ মন্দিরের সামনে যে দুটি অংশ রয়েছে, প্রথম অংশটি নাট মন্দির ও পরের অংশটি গর্ভ মন্দিরের সঙ্গে যুক্ত রয়েছে। গর্ভ মন্দিরে কোনো জানালা নেই, শুধু ছোট্ট একটি প্রবেশপথ রয়েছে, কিন্তু সূর্যের কিরণ ঠিক পৌঁছে যায় সেখানে। তো এখন তোমরা দেখে নাও এখানে 2026-এ কীভাবে পুজো দেওয়া হয়। তো এটা ছিল ভোরবেলার টাইমটা। ভোর 4টার সময় সবাই প্রদীপ হাতে নিয়ে মন্দিরের চারপাশে ঘোরে। দৃশ্যটি দেখতে খুব সুন্দর লাগছিল। ভোরবেলা মন্দিরের চারপাশটা কি সুন্দর দেখো তোমরা সবাই। দেখে মন প্রাণ শান্তি অনুভব করছিল। দিনের পর দিন, বছরের পর বছর এখানে ভিড় বেড়েই চলেছে। যত দিন যাচ্ছে তত ভিড় বেড়েই যাচ্ছে, তত মানুষে জানছে। সবাই আসে নিজের মনস্কামনা পূরণ করতে, পুজো দিয়ে বাবার মাথায় জল ঢেলে আর বাড়ি যায়। আমার ভিডিও আমি এখানেই শেষ করছি।